আজকের প্রথম খবরটা হলো উজান তারাপুরে রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের। লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। সোমবার সকাল 9টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। হত যুবক লালং চতুর্থ খণ্ড মরাগাঁও গ্রামের বছর 34-এর জাকির হোসেন। তিনি হামিদুল্লাহর ছেলে। জানা যায় জাকির হোসেন উজান তারাপুরে রেল লাইনে দাঁড়িয়েছিলেন। জিরিবামগামী ট্রেনে কাটা পড়ে তার দেহ। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তবে কেন জাকির হোসেন রেল লাইনে দাঁড়িয়েছিলেন তা জানা যায়নি। দুর্ঘটনা না আত্মহত্যা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীকুনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্য। গলাকাটা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর শহরের উপকণ্ঠ শ্রীকুনায়। সোমবার সকালে শ্রীকুনার গ্রামীণ রাস্তার ধার থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম হুসেন আহমদ। জানা গেছে নিহত হুসেন আহমদ শ্রীকুনা ডেইলি বাজারে একটি মুদি দোকান চালাতেন। প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে গুড়াবস্তি এলাকার বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে হত্যা করে। সকালে স্থানীয়রা তার গলাকাটা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অনুমান করলেও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি ডাকাতরা হুসেনকে হত্যা করে তার সর্বস্ব লুট করেছে তা তদন্তে স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো সরকারি স্কুল বন্ধের প্রতিবাদ ও শূন্যপদ পূরণের দাবিতে শ্রীভূমি তথা করিমগঞ্জে বিক্ষোভ AIDSর। সরকারি বিদ্যালয় বন্ধ এবং শিক্ষাক্ষেত্রে মারাত্মক সংকট সৃষ্টিকারী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হল AIDSও। সংগঠনের অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে সাপ্তাহিক প্রতিবাদ দিবস পালনের শেষ দিনে করিমগঞ্জ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তির সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন AIDSর একাধিক সদস্য ও ছাত্রছাত্রী। বিক্ষোভে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন AIDSর অসম রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক গৌরচন্দ্র দাস। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 একটি শিক্ষাবিরোধী ও গণবিরোধী নীতি, যার মাধ্যমে ধাপে ধাপে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। এই চক্রান্ত আজ বাস্তবে রূপ নিচ্ছে আসামে। ইতিমধ্যে 7,000 সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আরও 11,000 স্কুল বন্ধের পরিকল্পনা চলছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় স্বীকার করেছেন যে 3টি স্কুলে কোনো শিক্ষকই নেই। প্রায় 4,500 বিজ্ঞান ও হিন্দি শিক্ষকের পদ ফাঁকা পড়ে আছে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও শূন্য পদ প্রচুর। ফলে সরকারি বিদ্যালয়গুলোর ফলাফলের মারাত্মক অবনতি ঘটেছে। আজকের পরবর্তী খবরটি হলো মহালছড়া ও চৌরঙ্গি থেকে 5 জন সন্দেহভাজন বাংলাদেশি আটক। দেশে অবৈধভাবে প্রবেশ করা বিদেশি নাগরিকদের দরপাকড় শুরু হতেই দেশের বিভিন্ন সীমান্ত থেকে নিজ দেশে ফেরার পথে ধরা পড়েছেন নাগরিকরা। বিশেষ করে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম সীমান্তে আটকা পড়ছেন। অনুরূপভাবে অসমের কাছাড়ের সীমান্তে বেশ কয়েকবার রোহিঙ্গিয়া ও বাংলাদেশি জনতার হাতে ধরা পড়েন। একইভাবে কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার মহালছড়া সীমান্ত এলাকায় রবিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বাগেরহাটির সাইদুল ইসলাম এবং মোহাম্মদ দুলাল। স্থানীয় জনতা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে পাকড়াও করেন এবং সঙ্গে সঙ্গে গুমরা থানার পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে তাদের শিলচর পুলিশ প্রশাসনের হাতে হস্তান্তর করা হয়। অপর একটি ঘটনা ঘটে রবিবার সকালে কাটিগড়ার চৌরঙ্গি সুমো স্ট্যান্ডে। স্থানীয় বাসিন্দারা সেখানে 3 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটিগড়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক বাংলাদেশি পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি 1 জন পুরুষ ও 1 জন মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে উভয়কে শিলচরে নিয়ে গেছে পুলিশ। তবে চৌরঙ্গীর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সাংবাদিকরা থানা ক্যাম্পাসে পৌঁছে ভিডিও ধারণের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশকর্মী তাদের বাধা দেন। উভয়ের নাম ঠিকানা জিজ্ঞেস করার সুযোগও দেওয়া হয়নি। কেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পুলিশ সহযোগিতা করেনি, কেনই বা ভিডিও ধারণে বাধা দেওয়া হলো, সেই বিষয়ে কাঠিগড়া থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিন মহালছড়া ও চৌরঙ্গী দুটি পৃথক স্থান থেকে মোট 5 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে শিলচরে পাঠানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত 10 জন। হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডির পশ্চিমরাম শিল্প এলাকার শিগাচি কেমিক্যালস কারখানায় বিস্ফোরণ ঘটেছে। চুল্লি বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত 10 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, 20 জন গুরুতর আহত হয়েছেন। দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শিগাচি কেমিক্যালস দেশের অন্যতম বৃহৎ ঔষধ কোম্পানি। আজকের পরবর্তী খবরটি হলো সোনার খনি ধসে প্রাণ হারালেন 50 জন শ্রমিক। উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের পূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি ঐতিহ্যবাহী সোনার খনির আংশিক ধসে অন্তত 50 জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 7 জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সুদানের সৈনিক আলরাকোবা জানিয়েছে, রবিবার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণে পাথর ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়। এরপর আসে উদ্ধারকারী বাহিনী। তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপে আটকা পড়ে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আটকা পড়েছেন তাদের সবাই নিহত বলে ধারণা করা হচ্ছে এবং এই সংখ্যা অন্তত 50 জন। আজকের পরবর্তী খবরটি হলো গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে জলের বোতল নিক্ষেপ, আটক মহিলাসহ 4 জন। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে একটি জলের বোতল ছুঁড়ে মারে। জলের বোতলের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন করা হয়েছিল। হামলায় জড়িত 4 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এই ঘটনা ঘটেছিল যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাট থেকে নুমালীগড়ের দিকে যাত্রা করছিলেন। সোমবার কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে গির গরু দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কংগ্রেসের কর্মীরা গোলাঘাটে কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভও চলছিল। সে সময় মুখ্যমন্ত্রীর কনভয় সেই রাস্তায় যাচ্ছিল। তখন মুখ্যমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে একটি জলের বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি মন্ত্রী অতুল বোরার গাড়িতে পড়ে। এই ঘটনার সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গোলাঘাটে জলের বোতল ছুঁড়ে এবং কালো পতাকা প্রদর্শনকারী কংগ্রেস দলের কর্মীদের প্রতি আমার সংবেদনা প্রকাশ করছি। যদি জলের বোতলগুলি মুখ্যমন্ত্রীর উপর পড়তো তাহলে তা আরও ভালো হতো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।